তো এগুলো হয়তো পড়েছেন সবাই, 20টা পড়তে বলেছিলাম। মান ক্বারাআ ফালইরফা ইয়াদাইহি, লা ইউমকিন রাফউল আইদি বাল ইয়াতাহাদ্দাথ। মান ক্বারাআ 20 তা'বীরান। 20টা পড়া হয়েছে। نعم قرأت। এই যে এখানে প্রায় দেখেন, আশা করি দেখছেন সবাই, পুরোটা পিডিএফ তো দিয়েছি। এটা গুরুত্বপূর্ণ যেগুলো দিব এগুলো প্রিন্ট করে রাখবেন, কারণ যেহেতু আমাদের কোর্সটা 1 মাস, 1 সপ্তাহ হলে দরকার ছিল না, যেহেতু 1 মাস, এই কারণে যেগুলো দিব এই যে এটা প্রিন্ট করে ফেলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই প্রিন্ট করে রাখবেন। কারণ এই যে দেখা গেছে হয়তো অনেক কিছু ছুটছে, কারণ সব একসাথে লিখলে দেখা গেছে অনেক বড় হয়ে যাবে। প্রয়োজনীয় যেগুলো আমরা বেশি ব্যবহার করি এগুলো এখানে চলে এসেছে। আর কাওয়ালিব, কাওয়ালিব মানে হলো একটা ছাঁচ, ছাঁচ বা ধাঁচ, অর্থাৎ ইট ফর্মা, যেটার মাধ্যমে অনেক কিছু তৈরি করা হয়। যেমন ইটের একটা ফর্মা থাকে, ওইটার মাধ্যমে ইট তৈরি করে, এরকম আর কি। তো এগুলো হলো কাওয়ালিব, কাওয়ালিবুল জুমাল, কাওয়ালিবুল জুমাল। তো এক একটার আলোকে আমরা অনেকগুলো বানাবো, যেগুলো আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি। এগুলো যদি আমার আয়ত্তে চলে আসে, তো এগুলো বেশি পড়তে হবে, প্রচুর পরিমাণ তামরিন করতে হবে। শুধু সহজ পারেন, আপনি সবগুলি পারেন, সবগুলি পারেন, কিন্তু চর্চা নাই। তো এখানে আমি কয়েকটা প্রশ্ন করি। আমি ঈশার নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছি, আরবি বলেন। قررت أن أصلي العشاء. قررت أن أصلي العشاء. أن أصلي العشاء. طيب شكرا. هكذا আমি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। قررت أن قررت أذهب أن أذهب إلى بيتي. قررت أن أذهب إلى بيتي. طيب আমি কোর্সে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। قررت أن أشترك دورة. قررت أن أشارك. قررت أن أشارك أو أشترك، لا بس نفس المعنى، أن أشترك في الدورة، في الدورة. طيب আমি বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। قررت أن أذهب إلى السوق. إلى السوق. আমি সকালের খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। كنت أقرر أن أتناول নিয়েছিলাম, আমি নিয়েছিলাম। كنت قررت أن أتناول একটা দিয়ে সবগুলো ব্যবহার করে ফেলবো। হ্যাঁ, كنت قررت أن أتناول الفطور. হ্যাঁ, তানাওয়ালুল ফুতুর মানে সুন্দর তাবির। হ্যাঁ, সকালের নাস্তা খাওয়ার। এই যে বলেছি খাতা নিয়ে বসছেন সবাই, জি, খাতায় নোট করবেন, কারণ সবকিছু তো আর লিখে দেওয়া যায় না, অনেক কিছু মুখে বলে দেওয়া হয়। কালকে অনেক কিছু বলা হয়েছে, আমি মানে জিজ্ঞেস করবো দশটা শুরুতে যে কালকে কে কি নোট করেছেন, বা আজকেও দশটা জিজ্ঞেস করতে পারি যে আজকে কে কি নোট করেছেন শোনা। তো তানাওয়ালুল ফুতুরি মানে সকালের নাস্তা খাওয়া। তারপরে তানাউলুল গাদাই দুপুরের খাবার গ্রহণ করা, তানাউলুল আশাই রাতের খাবার গ্রহণ করা। আবার আরবরা এটাও বলে ওয়াজিবাত, ওয়াজিবাতুস সাবাহ, ওয়াজিবাতুল যুহরি, ওয়াজিবাতুল ইশা। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, আরবরা এটাও বলে থাকেন। তানাওয়ালতু ثلاثة وجبات, لا أتناول 3 وجبات, এক বেলার খাবার। ওয়াজিবাত মানে এক বেলার খাবার। طيب هذا استطرادا قد أتى هذا الكلام. طيب এগুলোকে এই যে এক একটা দিয়ে অনেকগুলো করতে হবে। এই যে এখন যেভাবে দেখাইলাম, এই যেমন দেখেন এখানে আছে أقرأ كل يوم, كل أسبوع, كل شهر. আমি প্রতিদিন পড়ি, প্রতি সপ্তাহ পড়ি, প্রতি মাসে পড়ি। দেখেন আকরাউ দেওয়া আছে, আমি পড়ি। দেখেন আকরাউর জায়গায় যত শব্দ আছে, আখরুজু কুল্লা ইয়াউম, أتلو كل يوم سورة ياسين بعد صلاة الفجر.
أقرأ أذكار الصباح بعد صلاة الفجر كل يوم. أذهب إلى السوق كل أسبوع. هل تفهمون؟ أذهب إلى نعم. السوق كل أسبوع. أذهب إلى بيتي كل أسبوع. أذهب إلى المدرسة كل شهر. أذهب إلى السوق كل شهر. هكذا একটাতে অনেকগুলো বলতে হবে, প্রচুর তামরিন করতে হবে। এরপরে আসেন سأقرأ في المساء, আমি সন্ধ্যায় পড়ব। سأقرأ في الصباح, সকালে পড়ব। سأذهب في الصباح, সকালে যাব। سأتحدث في المساء, সন্ধ্যায় কথা বলবো। سأتحدث في الليل, রাতে কথা বলবো। سأتحدث بعد الفجر. هكذا এভাবে একটা দিয়ে অনেকগুলো বলতে হবে। গাদান, আগামীকাল। মুবাক্কিরান, দ্রুত। মুতাআখিরান, দেরিতে। মুবাক্কিরান, দ্রুত। মুতাআখিরান, দেরিতে। আস্তাইকিযু মুবাক্কিরান, আস্তাইকিযু মুতাআখিরান, আনামু মুবাক্কিরান, আনামু মুতাআখিরান। هكذا আমি দেরিতে ঘুমাই, তাড়াতাড়ি ঘুমাই। একটা দিয়ে অনেকগুলো বলতে হবে, প্রচুর পরিমাণ। তো এটা এরপর আশা করি অনেকে বুঝেছেন। এগুলো প্রাথমিক, যে আমরা এই কয়েকদিন, বিশেষ করে এটা আমরা আজকে 20টা পড়েছি, আগামীকাল 20টা পড়বো ইনশাআল্লাহ। এরপর আগামীকালের মধ্যে আমরা এটা শেষ করে ফেলবো, যেন একটা দিয়ে একসাথে আমরা অনেকগুলো বলতে পারি। এরপরে দেখেন سأقرأ جهرا صامتا بسرعة ببطء. جهرا, ما معنى جهرا؟ জোরে। জোরে। طيب, بصوت عال. سأقرأ جهرا. يا أخي اقرأ جهرا. يا ভাই তুমি জোরে পড়ো। يا صديقي لا تقرأ جهرا. জোরে পড়িও না। لما تقرأ جهرا, তুমি কেন জোরে পড়ো? একটা দিয়ে অনেকগুলো বলে ফেলতে হবে। আমি কখন উচ্চ সুরে পড়েছি, আরবি কি হবে? আমি কখন উচ্চ সুরে পড়েছি। মাতা ক্বারাতু জাহরান। طيب, শুকরান। তুমি কিছুতে উচ্চ সুরে পড়বে না। লান তাকরা জাহরান। طيب, তুমি কিছুতে উচ্চ সুরে পড়বে না। তুমি কি উচ্চ সুরে পড়তে পারো না? আলা তাকরাউ জাহরান। ألا تستطيع أن تقرأ لا جهرا. تستطيع أن تقرأ جهرا. هناك جهرا, ولكن هناك تعبير بصوت عال أيضا يستعمل. بصوت عال, بصوت مرتفع, উচ্চ সুরে। صامتا, أيوة صامتا, নিচু সুরে। بسرعة, দ্রুত। ببطء, আস্তে। يا أخي اقرأ ببطء. هناك طالب صديق يقرأ بسرعة، فأنت تنصحه تقول اقرأ يا أخي ببطء أكثر. اكتب ধীরে ধীরে পড়ো। بدأ الطالب يتحدث بسرعة كبيرة، فأنت نصحته يا أيها الطالب اقرأ ببطء، تحدث ببطء. أو مشى يمشي ببطء، بدأ يمشي بسرعة فقلت يا أخي امشي ببطء. أشعل المصباح. نعم طيب هناك. هكذا سأقرأ بالتأكيد, আমি অবশ্যই পড়ব। نعم هذا بالتأكيد. سأقرأ بالتأكيد. سأتلو بالتأكيد. أنت سألت صديقك يا أخي متى تقرأ؟ أما تقرأ তুমি কি পড়বে না? তখন আপনি বললেন যে سأقرأ بالتأكيد, আমি অবশ্যই পড়ব। আমি আপনাকে বললাম متى تذهب إلى السوق؟ سأذهب بالتأكيد بعد العصر. অথবা এটা সাধারণত আসে যে তুমি এখনো মাদ্রাসায় যাওনি, তুমি এখনো খাওনি, তুমি এখনো পড়া শুরু করনি, তখন ঠিক আছে এটা বলা হয় যে নাম سأبدأ بالتأكيد, অবশ্যই শুরু করব। سأتحدث بالتأكيد, অবশ্যই কথা বলবো। سأخرج
إلى المدرسة بالتأخير. فهمتم؟ نعم. ربما سأقرأ، ربما هذا ربما نفس المعنى، ربما يود الذين كفروا، ربما هيتم، ربما سأقرأ، ثم لا أستطيع أن أقرأ هذا. كلكم تعلمون هذا المعنى. لا أستطيع أن أقرأ، لم أستطع أن أقرأ، أريد أن أقرأ، أمي بورتشاي، لا أريد أن أقرأ، أرجو أن أقرأ، رجا يرجو. আসলে আমাদের সরফের দুর্বলতা দূর করতে হলে এগুলো বেশি পরিমাণ পড়তে হবে। আসলে সরফের দুর্বলতা দূর করতে হলে আপনাকে আলাদা সরফ করার দরকার নাই। আপনি এই যে এই বাক্যগুলো এখানে আছে আরজু আন আকরা, আপনি এটাকে বারবার পরিবর্তন করেন। ইয়ারজু আন ইয়াকরা, সে পড়তে আশাবাদী। নারজু আন নাকরা, আমরা পড়তে আশাবাদী। ওয়া রাজা আন ইয়াকরা, সে পড়তে আশা করেছে। রাজাউতু আন আকরা, আমি পড়তে আশা করেছি। এখানে আছে আরজু, আপনি এখানে যত সিগা আছে, যত বস আছে সব এখানে নিয়ে আসে কিছুদিন তামরিন করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার সরফের দুর্বলতা সব দূর হয়ে যাবে। এখানে আসলে আমাদের দুর্বলতার অন্যতম কারণ আমরা ব্যবহার করি না, কথা বলি না। আজকে যদি আমরা কথা বলতাম, একই সময় আমাদের ব্যবহারে চলে আসতো, কখনো মাদি আসতো, কখনো মুদারি আসতো, কখনো আমর আসতো, কখনো নাহি আসতো, কখনো ইস্তিমরারি, কখনো ইহতিমালি, এগুলো সব চলে আসতো। তো কথাবার্তা চলে আসলে এমনিতেই আপনার সরফের দুর্বলতা না হওয়ার দুর্বলতা চলে যাবে। আসলে এটা নিয়ে আলাদা গর্দান টানা, এই গর্দান টানতে হবে, অর্থ লিখতে হবে, সিগা বস নির্ণয় করতে হবে, এগুলো দরকার নেই। আপনি এই যে এখানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে আপনি যত সিগা বস আছে সব দিয়ে পড়বেন। আপনি শুধু এই 40টা না 20টা যদি অন্তত করতে পারেন, তাহলে বাকিগুলো এমনিতেই চলে আসবে, একটার মধ্যে সবগুলো নিয়ে আসবেন। এই যে উদাহরণস্বরূপ এটা ধরলাম, أرجو أن أقرأ، رجوت أن أقرأ، ورجى أن أقرأ، رجى أستاذي أن يذهب إلى السوق، رجت أمي أن تخرج إلى المدرسة. هكذا. يا أخي ألا ترجو أن تذهب لتلاقي الأستاذ؟ يا أخي متى رجوت أن تأتي إلي؟ هكذا. ألا ترجو أن تقرأ هذا الكتاب؟ كنت رجوت أن أتشرف بزيارتك، كان رجا أن يتشرف بزيارتك. هكذا كنت أرجو. هكذا একটা শব্দের মধ্যে, একটা বাক্যের মধ্যে সবগুলো আমরা নিয়ে আসবো। আমি বুঝাইতে পারছি কিভাবে পড়তে হবে? نعم. أريد أن أسمع منكم. نعم واضح أستاذ واضح. এভাবে তামরিন করা যাবে? আচ্ছা একটু আমি এখন বলি, তারপর আপনি সবাই উত্তর দিন। এভাবে যদি, আমি যেভাবে বললাম এখন, এভাবে যদি এটা পড়েন আপনারা, এখানে অন্তত প্রায় অনেক ব্যবহার চলে আসছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো উত্তর দিবেন আপনারা, আমি প্রশ্ন করতেছি। এভাবে যদি এগুলো কমপক্ষে 3-4 দিন তামরিন করেন প্রচুর পরিমাণে, 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন, তাহলে কারো মুখে জড়তা থাকার কথা কিনা একটু জানাবেন। আসলে কতটা ফায়দা হবে একটু দয়া করে বলেন, আমি শুনতে চাচ্ছি। এটা যদি মুখে চলে আসতে পারে, এটা এই কথাগুলো আমি যেভাবে বললাম, হয়তো অনেকে বলতে কষ্ট হবে, আটকে যাবেন। পারেন, কিন্তু যেগুলো বলছে এগুলো সব সহজ, পারেন, কিন্তু বলতে গেলে এই যে আমি যেভাবে বলছি এভাবে এক শ্বাসে অনেকগুলো বলে ফেলতে হবে। এভাবে যত বলতে পারবেন তত জড়তা দূর হবে, তত আপনার কথা বলার চর্চাটা হবে। এই যে আমরা যে বলি যে কথা বলতে পারি না, এই যে এগুলো সহজ। এখানে সবাই শিক্ষক, সবাই উস্তাদ, আমরা সবাই তো এটা জানি যে আহতাজুল কেরা অর্থ কি, আমার পড়ার দরকার, আমার পড়ার প্রয়োজন। কিন্তু যদি আপনাকে বলা হতো যে আরবিতে কথা বলেন, তো এই শব্দটা আসলে আপনি আটকে যাবেন, বা পারলেও বলতে কষ্ট হবে। এখানে এই অনুকরণে আমি বাজারে যাওয়ার প্রয়োজন, আমার স্ত্রীতে যাওয়ার প্রয়োজন, আমার ছুটি নেওয়ার প্রয়োজন, আমার কথা বলার প্রয়োজন, আমার ফোন কেনার প্রয়োজন। এই যে এগুলো যত পড়বেন তত মুখের জড়তা হবে। পারি সবাই, কিন্তু লিখতে গেলে বলতে গেলে আটকে যাবে। এই যে বলেন, একটু শুনতে চাচ্ছেন? হ্যাঁ